বাড়িতে থাকা দুধ আর চিনি দিয়ে মাত্র 10 মিনিটের মধ্যেই এরকম খুবই সুন্দর একটা পারফেক্ট কনডেন্স মিল্ক আপনারা বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আজকের এই রেসিপি কনডেন্স মিল্ক, যেটা আমরা সচরাচর বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি। তো এই রেসিপিটা আপনারা যদি একবার জেনে যান তাহলে কিন্তু আর কখনোই বাইরে থেকে কনডেন্স মিল্ক কিনে আনবেন না। আর এর টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ক্রিমি একটা টেক্সচার হয়েছে, খুবই স্মুথ একটা টেক্সচার। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। যে কোনো রকমের দুধই এখানে ব্যবহার করতে পারেন। 2 কাপ মানে এখানে হাফ লিটারের যে প্যাকেটের দুধ থাকে সেই 1 প্যাকেট দুধ আমার পুরো লেগেছে। আর 1 কাপ পরিমাণ চিনি দিলাম। আপনারা যে কোনো বাটি বা কাপের মেজারমেন্ট করে কিন্তু নিতে পারেন, তবে যতটা পরিমাণ দুধ দেবেন তার হাফ পরিমাণ চিনি দিতে হবে। আমি এখানে 2 কাপ দুধ দিয়েছি, তাই 1 কাপ চিনির ব্যবহার করলাম। আর এটা দেওয়ার পরে কিন্তু সারাক্ষণই এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, যেন দুধের মধ্যে কোনো রকমেরই সর না পড়ে বা কোনো ধরনের মালাই না জমে। অ্যাকচুয়ালি মালাই যদি জমে যায় তখন কিন্তু আমাদের কনডেন্স মিল্কের টেক্সচারটা খুব স্মুথ আর ক্রিমি হবে না। যেরকম আমরা দোকান থেকে কিনে থাকি একদম স্মুথ সিল্কি একটা টেক্সচার, সেই টেক্সচারটা পাওয়ার জন্য কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি এইভাবেই নাড়তে চাড়তে থাকতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাড়ছি, আর গ্যাসের ফ্লেম এখন হাই আছে। দুধটাকে এইভাবেই ফুটিয়ে ফুটিয়ে মেরে হাফ করে নেব। আর সাইডের যে কানায় যে সরগুলো জমছে সেগুলো কিন্তু আমি জমতে দিচ্ছি না। একবার মিডিলের দিকে নাড়ছি, আর একবার কানার দিকে সরগুলোকে ভালো করে স্প্যাচুলা দিয়ে টেনে দুধের সাথে মিলিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমার দুধের মধ্যে একটুও সর জমছে না বা কোনো রকমের মালাই জমছে না। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু দুধের কালারটাও অনেকটা চেঞ্জ হচ্ছে। এমনি দুধের মধ্যে চিনিটা গুলে যাওয়ার পর দেখবেন কালার একটু চেঞ্জ হয়ে যায়। আর যত এটা ঘন হবে দুধটা ফুটে ফুটে, তত দেখবেন কালারটা কিন্তু হালকা একটু ইয়েলো মতো ভাব এসে যাচ্ছে, ঠিক যেমন কনডেন্স মিল্কের কালার হয়। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে ফুটে অনেকটাই মরে গেছে, আর আমি কিন্তু কন্টিনিউ এটা নাড়াচাড়া করতে থাকছি। এটা মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়, খুব বেশি যে সময় লাগে তা নয়। আর গ্যাসের ফ্লেম জোরে থাকে যেহেতু খুবই তাড়াতাড়ি দুধটাও কিন্তু মরে যায়। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি একটু কমিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর এখানে আমি 1/4 টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা, যে নর্মাল খাওয়ার সোডা আমরা বাড়িতে ব্যবহার করি সেই সোডাটাই। সোডাটা দেওয়ার সাথে সাথেই দেখবেন এরকম দুধটা খুবই সুন্দরভাবে ফ্লাফি মতো হয়ে উঠেছে, আর একটু ফেনা ফেনা মতো হয়ে গেছে, আর অনেকটা ঘনত্বটা যেন বেড়ে গেছে। তো এই পর্যায়ে আবার গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়েই এরমভাবে নাড়তে চাড়তে থাকতে থাকতে আবার আরেকটু ফুটিয়ে ফুটিয়ে মেরে দেবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের কনডেন্স মিল্কের ঘনত্বটা এসে যাচ্ছে। তবে এই কনডেন্স মিল্কটা কিন্তু গরম থাকা অবস্থায় অনেকটাই পাতলা মনে হবে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। তো অবশ্যই সেই ঘনত্বটা কিন্তু বুঝে শুনে নামাতে হবে। যদি প্রচণ্ড আঠালো করে নেন সেক্ষেত্রে কিন্তু নামানোর পর অনেকটাই দেখতে পাবেন যে বেশি ঘন হয়ে গেছে। তো আমি এখানে ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটা আছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব, এর থেকে বেশি ঘন করব না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে, আর ফ্রিজে রাখার পর কিন্তু এটা টাইট হয়ে যাবে। আর এখানে আপনারা অনেকেই ভাবতে পারেন যে কর্নফ্লাওয়ার দিয়েও তো করা যায়, কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বা অ্যারারুট দিলে কিন্তু পরবর্তী সময় এটা জমে যাবে, একদমই লিকুইড ভাব কোনো থাকবে না। তো এখানে কিন্তু এই পর্যায়ে আমি নামিয়ে নেব কনডেন্স মিল্কটা, আর পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখতে পাবেন যে কনডেন্স মিল্কটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, এখন কিন্তু অনেকটাই পাতলা মনে হচ্ছে। চলুন তাহলে এটাকে নামিয়ে নেওয়া যাক, আর বেশিক্ষণ রাখা যাবে না। এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা। স্প্যাচুলা দিয়ে যখন এইভাবে কড়ার মধ্যে টানবেন দেখবেন একটা ভাগ সৃষ্টি হচ্ছে, এর মধ্যে একটা লাইন দেখতে পাবেন। এই লাইনটা আছে মানেই কিন্তু আমাদের থিকনেসটা একদম পারফেক্ট হয়েছে কনডেন্স মিল্কের। কারণ এটা খুব লিকুইডও না, আবার অতিরিক্ত একদম ঘন না, ঠিক যেমন আমরা দোকান থেকে কিনে থাকি সেই কিন্তু ঘনত্বটাই কিন্তু এখানে রেডি হয়েছে। আর এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর ফ্রিজে রাখার পরেও কিন্তু এটা একদমই জমে যাবে না। পারফেক্ট একটা কনডেন্স মিল্ক আমাদের কিন্তু রেডি হয়ে গেল। এটাকে আমি একটা বাটির মধ্যে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সিল্কি এর টেক্সচারটা, কতটা স্মুথ। আর কালারটাও দেখুন একদম পারফেক্ট কনডেন্স মিল্কের কালার এসেছে।
তো এত সহজে যখন বাড়িতেই বানানো যায় কনডেন্স মিল্ক, দুধ আর চিনি থাকলেই হয়ে যায়, বেশি উপকরণও লাগে না, সেক্ষেত্রে আমরা কেন দোকান থেকে কিনবো অনেক টাকা দিয়ে। বাড়িতে যদি এরকম কনডেন্স মিল্ক একবার বানিয়ে রেখে দেন, এটা কিন্তু 1 মাস কি 2 মাস পর্যন্ত আপনারা ফ্রিজের মধ্যে রেখে এটাকে ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই কিন্তু এটা একটা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবেন, তাহলে কিন্তু এর থিকনেসটা পারফেক্ট থাকবে। তো রেডি হয়ে গেল আমাদের কনডেন্স মিল্ক বাড়িতেই, খুবই সহজে। ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু এরকমই পারফেক্ট একটা কনডেন্স মিল্ক রেডি হয়ে যাবে। এটা বানানো ভীষণই ইজি। আর বাড়িতে যে কোনো মিষ্টির আইটেম বানান না কেন, সেটা কোনো সন্দেশ হোক, মিষ্টি হোক, বা যে কোনো ক্ষীর, পায়েস, সব কিছুতে কিন্তু কনডেন্স মিল্ক দিলে এর স্বাদটা খুবই ভালো লাগে, দ্বিগুণ টেস্ট হয়ে যায়। তো একবার বাড়িতে এটা বানিয়ে রেখে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিও চেপে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।